ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার পাঠটি নিবেদন করছি। বেলুড় মঠে রক্ষিত আত্মারামের কৌটোর শক্তির সত্যতা প্রমাণ ও স্বামীজির নিজ জীবনে তাহার প্রয়োগ। ঠাকুরের শরীর যাবার পর যে কৌটোটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল ও বেলুড় মঠে নিত্য যে কৌটোটিকে বিশেষ সন্তর্পণে পূজা করা হয় তাকেই আত্মারামের কৌটো বলা হয়। স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ 107 ডিগ্রি পর্যন্ত উঠে আসে। সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণ মাত্রায় দেখা যায় এবং তিনি প্রলাপ বকিতে থাকেন। আরোগ্যের আশা তিরোহিত হইতেছে দেখিয়া সকলেই উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ণ। স্বামীজির চোখে মুখে দুঃখ ও উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট। এমন সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজাগৃহে প্রবেশপূর্বক তাহার পূজাদি সমাপন করিলেন ও যেই কৌটোটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল এবং যাহাকে স্বামীজি আত্মারামের কৌটো আখ্যা দিয়েছিলেন, উহা গঙ্গাজলে ধৌত করিয়া সেই পবিত্র বাড়ি নির্ভয়ানন্দকে পান করিতে দিলেন। তারপর জ্বর আর একটু বৃদ্ধি পাইয়া ক্রমশ একেবারে কমিয়া গেল। তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরাইয়া বলিলেন, দেখ ঠাকুরের শক্তি দেখ, তিনি কি না করতে পারেন। আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম। তাহার নিত্য কর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান ও তাহার শ্রী পাদুকাদয় মস্তকে ধারণ ও কৌটোর সম্মুখে সাষ্টাঙ্গ প্রণিপাত। কিন্তু চিরকালই তাহার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটি জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা। অতএব এত শ্রদ্ধাভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটোর পরীক্ষায়ও তিনি প্রবৃত্ত হইবেন, ইহা তার আশ্চর্য কি। একদিন যথারীতি সাষ্টাঙ্গ প্রণিপাত ও মস্তকে কৌটো স্পর্শ করাইবার পর ঠাকুরঘর হইতে বাহিরে আসিবার সময় অকস্মাৎ তাহার মনে হইল, সত্যই কি এতে আত্মারাম ঠাকুরের আবেশ রয়েছে? আচ্ছা দেখি প্রার্থনা করে। এই বলিয়া মনে মনে প্রার্থনা করিলেন, ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজ তখন কলিকাতায় থাকিলেও স্বামীজি জানতেন যে তাহার তখন বেলুড় মঠে আগমন একান্তই অসম্ভব। তবু এই অপূরণীয় বাসনাই তাহার মনে প্রার্থনা আকারে উদিত হইল। অতএব এসব কথা তাহার নিজ অন্তঃকরণে গোপন করেই রহিয়া গেল, অপর কেহ জানিতে পারিল না। এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও ইহা ভুলিয়া গেলেন ও পরদিন তিনি কার্য উপলক্ষে কলিকাতায় চলিয়া গেলেন। অপরাহ্নে মঠে আসিয়া তিনি জানিতে পারিলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরিয়া গাড়িতে যাইতে যাইতে স্বামীজি মঠে আছেন কিনা সংবাদ লইবার জন্য স্বীয় ভ্রাতাকে পাঠাইয়া দিয়াছিলেন, কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ণ মনে ফিরিয়া গিয়াছেন। এই কথা শ্রবণ মাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হইল এবং তিনি তখনই দ্রুত পদে ঠাকুর ঘরে প্রবেশান্তে আত্মারামের কৌটোতে মাথা ঠেকাইয়া ও পুনঃ পুনঃ প্রণাম করিয়া বলিতে লাগিলেন, তুমি সত্যি, তুমি সত্যি, তুমি সত্যি। স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করিবার জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন। তিনি এই কাণ্ড কিছুই বুঝিতে না পারিয়া চিত্রাকৃতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনিয়া বিস্ময়ে স্তম্ভিত হইলেন। সেই দিন হইতে স্বামীজি ওই ঘটনার উল্লেখ করিয়া মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজাদি করিতে আদেশ দিয়াছিলেন। বছরের মাত্র 3 দিন আত্মারামের কৌটো সর্বসমক্ষে আনা হয়। সেই 3টি তিথি হল জগন্নাথ দেবের স্নানযাত্রা, দুর্গাপূজার অষ্টমী বা মহাষ্টমী স্নান এবং শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজা। তাই আজকে স্নানযাত্রা, সেই স্নানযাত্রা উপলক্ষে আজকে আত্মারামের কৌটো বেলুড় মঠে সর্বসমক্ষে আনা হবে এবং ঠাকুরের আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে এই রকম ঠাকুরের অন্যান্য গল্প নিয়ে আমি আপনাদের কাছে হাজির হতে পারি। নমস্কার।